বোনলেস ড্রামস্টিক কিমা ললিপপ, খিদে পেলে পেট পুরে খাও গপা গপ। সসেজ, মাটন, পপ, সালামি বা চপ, পুষ্টি ঠাসা স্বাদে ভরা মিট আইটেম সব। রেডি টু ইট খাবারের মজা নিতে ভাই হরিণঘাটা মিট আউটলেটে চলে আসা চাই। আরো জানতে লগ অন করুন www.wbldc.in এ। বোনলেস ড্রামস্টিক কিমা ললিপপ, খিদে পেলে পেট পুরে খাও গপা গপ। সসেজ, মাটন, পপ, সালামি বা চপ, পুষ্টি ঠাসা স্বাদে ভরা মিট আইটেম সব। রেডি টু ইট খাবারের মজা নিতে ভাই হরিণঘাটা মিট আউটলেটে চলে আসা চাই। আরো জানতে লগ অন করুন www.wbldc.in এ। বোনলেস ড্রামস্টিক কিমা ললিপপ, খিদে পেলে পেট পুরে খাও গপা গপ। সসেজ, মাটন, পপ, সালামি বা চপ, পুষ্টি ঠাসা স্বাদে ভরা মিট আইটেম সব। রেডি টু ইট খাবারের মজা নিতে ভাই হরিণঘাটা মিট আউটলেটে চলে আসা চাই। আরো জানতে লগ অন করুন www.wbldc.in এ। বোনলেস ড্রামস্টিক কিমা ললিপপ, খিদে পেলে পেট পুরে খাও গপা গপ। সসেজ, মাটন, পপ, সালামি বা চপ, পুষ্টি ঠাসা স্বাদে ভরা মিট আইটেম সব। রেডি টু ইট খাবারের মজা নিতে ভাই হরিণঘাটা মিট আউটলেটে চলে আসা চাই। আরো জানতে লগ অন করুন www.wbldc.in এ। নমস্কার। আমি এখন যে কথাগুলো বলতে চলেছি হরিণঘাটার সম্বন্ধে, এটা আমার একদম ব্যক্তিগত মতামত। দুবছর ধরে, দুবছর নয়, আড়াই বছর হবে আমি এই হরিণঘাটার সঙ্গে কাজ করছি, এবং যেটুকু আমি মূল্যায়ন করেছি সেইটুখানি একটু আপনাদের সামনে আমি একটুখানি বলতে চাই। হরিণঘাটার সম্পর্কে বুঝতে গেলে বা জানতে গেলে আমাদের একটুখানি পিছিয়ে যেতে হবে। আমরা ছোটবেলা থেকে এই হরিণঘাটার দুধ খেয়ে বড় হয়েছি, তাই এই ব্র্যান্ডটার সঙ্গে আমাদের একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে আছে। আমরা কৃতজ্ঞ এই গভর্নমেন্টের কাছে, যেখানে ইনভেস্টমেন্ট করে প্রায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে এই ব্র্যান্ডটাকে আবার উঠিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা ডিলার আছি তারা সবাই এই ব্র্যান্ডের যোগ্য নই। একটা ব্র্যান্ড ভ্যালু বলে ব্যাপার আছে। যেহেতু এটা গভর্নমেন্টের, বিশ্ববাংলার লোগোটা ইউজ করা যায়, হরিণঘাটাটাকে ইউজ করা যায়, আন্ডারটেকিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউজ করা যায়, এটাকে ভাঙিয়ে আমরা যেই ব্যবসা করছি, মাংসর সাথে সাথে আরও অন্য কিছু প্রোডাক্ট বিক্রি করি, সবাই কিন্তু এর যোগ্য নয়। তার ফলে যেটা হয়, অপাত্রের দান চলছে, যেটুকু আমার মনে হয়েছে। এত খরচা করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে গাড়ি কিনেছে, টোটো কিনেছে, উদ্যোগ ভীষণ ভালো, কিন্তু প্রপার লোকের হাতে আমার পড়েনি এগুলো। সবাইকে আমি কথা বলছি না, কিন্তু কেউ প্রপার লোকের হাতে পড়েনি। তার কোনো যোগ্যতাই মাপা হয়নি। এখানে রেফারেন্সে কাজ হয়, যে কোনো গভর্নমেন্টের জায়গাতেই রেফারেন্স একটা ভূমিকা পালন করে, এখানেও করে, কিন্তু তার সাথে সাথে যোগ্যতা মাপতে হবে তো। নেই, যোগ্যতার কোনো মাপকাঠি এখানে নেই। এখানে 5,000 টাকা দিয়ে এর ভ্যালু হয়।
তার ফলে যেটা হয়, যারা যারা এই গাড়ি বা টোটো ইউজ করে তারা অনেকেই এটা চালাতে না পেরে আবোল তাবোলভাবে ইউজ করে, অত্যন্ত রাফ ইউজ করে গাড়ি আবার ফেরত দিয়ে যায়। নতুন গাড়ি 6 মাসের গাড়ি ফেরত দিয়ে যায়। সেখানে গভর্নমেন্টকে আবার 2 লক্ষ টাকা আমার খরচা করে বা 1 লক্ষ টাকা খরচা করে ওই গাড়ি রিপেয়ার করতে হয়। করে ওই গাড়ি আবার একজনকে দেয়। আমি 100% শিওর, আমি ওদের অডিট রিপোর্ট দেখিনি, কিন্তু না দেখলেও না একটা আইডিয়া করা যায় ওনারা কিন্তু লাভে চলছে না, লসে রান করছে। খারাপ লাগে আমার। ওখানে কিন্তু যোগ্যতার কোনো অভাব নেই, সবাই যোগ্য লোক, কিন্তু প্রপার যে ম্যানেজমেন্ট ল্যাক, প্রবলেম আছে। যাদের হাতে আমরা এই ব্যবসাটাকে বাড়ানোর জন্য দিচ্ছি তারা অনেকেই এর যোগ্য নয়। 5,000 টাকা দিয়ে ব্র্যান্ডটা নিয়ে নেয়, নিয়ে মিসইউজ করে ওটাকে আবার ফেরত দিয়ে দেয়। আজকে যে কোনো ব্র্যান্ড দেখুন আপনারা, কেএফসি বলুন, ম্যাকডোনাল্ড বলুন, প্রাইভেট ব্র্যান্ড যাই বলুন না কেন, এগুলো 1 কোটি টাকা কমে পাওয়া যায় না। এখানে 1 কোটি টাকা দরকার নেই, অ্যাটলিস্ট 5 লাখ টাকা করে দিক, দেখি কজন এই ব্যবসা করতে আসে। যে কজন আসবে না জেনুইন ব্যবসাদার, তারা ইনভেস্টমেন্ট করে ব্যবসা করবে। আর যেখানে ইনভেস্টমেন্ট করে ব্যবসাটা হবে না সেখানে কিন্তু প্রপার বিজনেসটা হবে, হতেই হবে। তার টাকা আটকে রয়েছে, 5,000 টাকা না, 5 লাখ টাকা তার সিকিউরিটি ডিপোজিট আছে। সে ওই ব্যবসাটা অত্যন্ত মন দিয়ে করবে। সে জানে যে একটা গাড়ি চালাতে গেলে বা একটা দোকান চালাতে গেলে তাকে তার কী কী মানে করণীয়। গভর্নমেন্ট তো সব ধরনের এখানে সাপোর্ট দেয়, ফ্রিজ দিচ্ছে, ব্যানার দিচ্ছে, ব্রোশিয়ারের তো কোনো অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মনে হয় যে ওখানে মনে হয় ব্রোশিয়ার করা হয়, ছাপানো হয়। সেগুলো দিনের পর দিন ওখানেই পড়ে থাকে, আমি যেটা ওখানে গিয়ে দেখেছি। সেগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউট অবধি হয় না। যারা করবে তারা সব জানেও না, বোঝেও না। আবারও বলছি, কেউ কেউ, সবাই কিন্তু এই কথাগুলো গায়ে মাখবেন না। এই হরিণঘাটা ব্র্যান্ডকে যদি প্রপারভাবে চালাতে হয় না, তাহলে আমার মনে হয় এই যে এখন যেটা হচ্ছে যে প্রচুর এই ডিলার বেড়ে যাচ্ছে, ওদের কাছে একটা আমার মনে হয় একটা কোনো টার্গেট এসছে যে এত করতে হবে, এত করতে হবে, এত করতে হবে। লাভ নেই, দিনের শেষে লস, দিনের শেষে লসই হবে। কারণ এখানে যেটা হচ্ছে কোনো কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না। একটা লোক দেখছি যে মাংসের খুব ডিমান্ড, হ্যাঁ, তাহলে আমিও তো ব্যবসা করলে আমার ইনকাম হবে, সে 5,000 টাকা নিয়ে পড়েছে। পরের যে ব্যাপারগুলো সেগুলো তো দেখছেই না। এর ফলে হচ্ছে কি, যারা এখানে জেনুইন ব্যবসা করে, যারা এখানে ইনভেস্টমেন্ট করে বা করার মতো যোগ্যতা রাখে, তারাও কিন্তু আস্তে আস্তে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, মোটিভেশনের তারের কম হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে
একটা মিটিং করে বা একটা করে এগুলো হবে না, এগুলো ম্যানেজমেন্টকেও বুঝতে হবে। আমি আমার সঙ্গে আলাপ আছে সুদীপ্ত সাউ, অত্যন্ত প্রপার জেনুইন লোক, লোকটাকে সাপোর্ট দিতে পারলে মানে আমাদের প্রত্যেকের আমার ভালো লাগে। কিন্তু আমার মনে হয় না ম্যানেজমেন্টের সব কটা লোক এরকম, মনে হয় না। আজকে আমাকে একদিন বলছিল আগে 1200 টাকার 1200 কিলো হচ্ছিল মাল বিক্রি হচ্ছিল, এখন সেটা 12,000 কিলো বিক্রি হচ্ছে, খুব ভালো। কিন্তু এটাকে ধরে রাখা যাবে না, এটাকে ধরে রাখা যাবে না। লকডাউন বলে ব্যাপারটা হচ্ছে, এটাকে ধরে রাখতে গেলে কোয়ালিটি কন্ট্রোলে খুব দরকার, যেটা আমাদের নেই। না আছে যোগ্য ডিলার, আর যে কারণে হিউজ কোয়ান্টিটি আসছে, সেক্ষেত্রে আপনারা নিজেরাও দেখছেন মালের কোয়ালিটি লো হয়ে গেছে। আজকে এই খারাপ, কালকে ওই খারাপ, কালকে ওই হার, কালকে ওই হার, কালকে এই নেই, কালকে ওই নেই, এত কমপ্লেন। তাই আমার মনে হয় এই ব্র্যান্ডটাকে যদি ঠিকমতো মূল্য দেওয়া যায় এবং সবাই যদি একটু যদি সিরিয়াস হয়, প্রত্যেকেই সিরিয়াস, কিন্তু বিজনেস করতে জানতে হয়, ওটার জন্যে যোগ্যতা লাগে, পড়াশুনো করতে হয়, এক একজনের রক্তে ব্যবসা থাকে, সেগুলো আলাদা কথা। কিন্তু যাদের রক্তে ব্যবসা নেই ওদের কিন্তু ওই জায়গাটা আসতে গেলে পড়াশুনো করে আসতে হবে, সেই পড়াশুনোর এখানে অভাব আছে, আছেই আছে। নালে সব কিছু থাকা সত্ত্বেও আজকে এত কমপ্লেন কেন? এখনও ওরা কেন লাভের মুখ দেখতে পারেনি? শিওর ওরা কিন্তু লাভের মুখ দেখে না। তা আমার আজকে এই ভিডিওটা মানে করার উদ্দেশ্য একটাই, যে ম্যানেজমেন্টকে আমি কোনো মিটিংয়ে গিয়ে সব কথা বলতে পারবো না, ওখানে প্রচুর লোকজন আসবে, এই নয় সেই নয় ওই নয় তাই নয়, হবে না। আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করলাম, এখানে আমি আমার ব্যক্তিগত মতামতটা দিলাম, যে একটা যোগ্যতার মাপকাঠি করা হোক। হ্যাঁ, সারা কলকাতাতে 4 জন ডিলার থাকবে, কিন্তু 4 জনই যা ব্যবসা দেবে সেটা 400 জন ওই ব্যবসা নিতে পারবে না। ফোকাস করা যাবে, একটা ডিলারের ওপরে যে ফোকাসটা ওটা রাখতে হবে। তো আমাদের ওই সৌমেন আর কি যেন একজন কি আছে মনে হয়, কেউ এরা হচ্ছে টোটালটাকে করছে, এর সঙ্গে সুদীপ্তরা পাগলের মতো পরিশ্রম করছে, কিন্তু তাদের লাভ কী হচ্ছে দিনের শেষে? লসে চলছে বিজনেস, লসে চলছে। আমরাও চলছি, আমাদের সঙ্গে যারা আছে পেছনে হরিণঘাটা মিট, ওরাও চলছেই। আমাদের 1 লাখ টাকা লস লাগলে ওদের 10 লাখ টাকা লস লাগছে। দেখুন চলছে। আমি হরিণঘাটা মিটকে বিশেষ করে সুদীপ্তদাকে বলবো যে এই ব্যাপারগুলো একটুখানি নিয়ে ভাবার জন্যে। সামনে গিয়ে বললে এত হয়তো সময় নেই, এখন লকডাউনের বাজার, ওনাদের ব্যস্ততা অনেক বেশি। আমি আমার ব্যক্তিগত মতামতটা জানালাম, মতামত জানাবার অধিকার প্রত্যেকের আছে, আমারও আছে।
হয়তো আমার বলার ভঙ্গিমা বা ভাষাটা আলাদা হতে পারে, কিন্তু সত্যি কথা তো সত্যিভাবেই বলতে হবে। আপনারা যোগ্যতার একটা মাপকাঠি রাখুন। আর 5,000 টাকায় ডিলারশিপ হয় না, অ্যাটলিস্ট বিশ্ববাংলাকে করা যায় না, গভর্নমেন্টের কোনো এভাবে হয় না। সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা একটা উদ্দেশ্য, যে সবাই এই ব্যবসা করুক, ও ব্যবসা হবে না, আলটিমেটলি লস হবে, লস। যে উদ্দেশ্য নিয়ে, যে মহান উদ্দেশ্য নিয়ে ব্যাপারটা হয়েছে, এটা আলটিমেটলি হবে না। 2 বছর পরে দেখা যাবে যে বন্ধ, হরিণঘাটা মিট প্রকল্পটি বুক থুবড়ে পড়ে গেল। এখনও সময় আছে। অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে লকডাউনে, সবাই জানতে পেরেছে যে হরিণঘাটা মিট কী, কেন, এদের কী কোয়ালিটি জানতে পেরেছে। এই হচ্ছে সুবর্ণ সুযোগ এখান থেকে বিজনেসটাকে টার্ন আপ করা। এবং টার্ন আপ করতে গেলে যে প্লেয়ারগুলো মাঠে নেমে খেলছে, সেই প্লেয়ারগুলো থাকবে একদম মজবুত, কোনো উইক প্লেয়ার মাঠে থাকবে না, থাকবে না। কোনো রেফারেন্স হলে হবে না, মন্ত্রী বলে দিলেও হবে না। আমার যে 11টা প্লেয়ার আছে ফুটবল টিম, সবাই হচ্ছে একদম মারাদোনা হতে হবে। নাহলে বাদ। যাই হোক, এই কথাগুলো আমার বলার ছিল, মনের মধ্যে থেকে অনেকদিন আমার হচ্ছিল যে আপনাদের জানালাম। আবারও বলছি যে এটা আমার ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হয়েছে সেটাই আমি জানালাম। লোক অল্প থাক, কিন্তু ভালো থাক। আর যে কোটি কোটি টাকা খরচা করে যে গাড়িগুলোকে দেয়া হয়, সেগুলো মিসইউজ বন্ধ হোক। প্রপার লোক দিয়ে ওগুলো চালানো হোক। ম্যানেজমেন্টকে অনেক বেশি কড়া হতে হবে, অনেক বেশি শক্ত হতে হবে। এবং এটার যে এন্ট্রি পথটা অনেক শক্ত হতে হবে। এত ইজি এন্ট্রি পথ হলে কিন্তু আমার মনে হয় না এই ব্যবসাটা চলবে। এত সহজে হরিণঘাটা মিটকে ছোঁয়া যাবে না, তাহলে সেই হরিণঘাটা মিটের যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে আমার মনে হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। শেষ করছি।